নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের মতন স্বাদ আসবে এমন একটি চিলি চিকেনের রেসিপি শেয়ার করে নেব। প্রথমে আমি এখানে 500 গ্রাম মতন চিকেন, 1 চিপি ভিনিগার এবং কিছুটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। উপকরণে রয়েছে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকাম কুচি। এখন আমি ভিনিগারে ভেজানো চিকেনটাকে ভালো করে জল ঝরিয়ে নেব। তারপর তার মধ্যে মিশিয়ে নেব পরিমাণ মতো নুন এবং তারপর আস্তে আস্তে দিয়ে দেবো 1 চিপির মতন সয়া সস এবং 1 চিপির মতন ভিনিগার। আপনারা চাইলে চিলি সসও এখানে ইউজ করতে পারেন, আমি ইউজ করিনি। এরপর আমি পরিমাণ মতন আদা বাটা এবং তারপর রসুন এবং কাঁচা লঙ্কা বাটা বেশ ভালো পরিমাণে মিশিয়ে নেব, যাতে খেতে খুব টেস্টি হয় এবং ঝালঝালও হয়। ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে নেব 2টোর মতন ডিমটা এখানে অ্যারারুট বাইন্ডিংয়েও সাহায্য করবে এবং একটা ভালো ক্রিস্পিনেসও আনবে। সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই দেখুন কিছুটা এরকম দেখতে হবে। এরপর আমি রঙের জন্য সাধারণ যে গুঁড়ো লঙ্কা আমরা ইউজ করি সেই গুঁড়ো লঙ্কা ইউজ করব, কোনো রকম কালার ইউজ করব না। তাতেই দেখতে পাচ্ছেন কিছুটা সুন্দর সুন্দর রং এসছে। এরপর আমি এখানে 3 চামচ মতন অ্যারারুট পাউডার ভালো করে মিশিয়ে নেব এবং ভালো করে প্রতিটা মাংসের গায়ে যেন সমানভাবে সমস্ত কিছু মিশে যায় সেটার দিকে খেয়াল রাখবো। এরপর আমি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার ওই 3 চামচ মতনই মিশিয়ে নেব। কড়াতে ভালো করে তেলটা গরম হতে দেব এবং তার মধ্যে একে একে চিকেনের পিসগুলোকে ছেড়ে দেব এবং কিছুটা এইরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এখন কড়ার মধ্যে তেলটা কিছুটা কমিয়ে তার মধ্যে একটু শুকনো লঙ্কা দেব, যাতে একটু চিরবির করে উঠলে তারপর আমরা এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকামটাও দিয়ে দেব। ভালো করে নেড়ে নিতে হবে। তারপর আমি কাঁচা লঙ্কা কুচিটাও ভালো করে মিশিয়ে নেব এবং সমস্ত উপকরণ ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজের রং যখন কিছুটা এরকম হালকা গোলাপি গোলাপি হয়ে যাবে, এর মধ্যে আমরা কুচিয়ে রাখা আদা এবং রসুনটাকে মিশিয়ে নেব এবং তারপর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা এবং ক্যাপসিকামটা কিছুটা সফট হচ্ছে। তারপর পরিমাণ মতন নুনটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দেখুন পেঁয়াজের কালারটা কেমন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখানে সসের মধ্যে আমি নিয়েছি 2 চামচ করে টমেটো সস, রেড চিলি সস, সয়া সস এবং গ্রিন চিলি সস এবং 1 চিপির মতন নিয়েছি ভিনিগার এবং কিছুটা পরিমাণ চিনি। ভালো করে সমস্ত উপকরণকে মিশিয়ে নেব। এখন এইভাবে নাড়িয়ে নিতে হবে যাতে পেঁয়াজ ক্যাপসিকামের সঙ্গে সসটা খুব ভালোভাবে কোটেড হয়ে যায়। এখন আমার কোটেড করা হয়ে গেছে এবং এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিলে এবং খেয়াল রাখতে হবে যেন একটা ফুট আসে। যখন আমরা দেখব এটা বয়েল হতে শুরু করেছে এইরকমভাবে, তারপরে আমরা নেক্সট স্টেপের দিকে যাব। এখন আমরা চিকেন যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একে একে এই গ্রেভির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সাবধান অবলম্বন করবেন যেন হাতে না ছেঁকা লাগে। এরপর ভালো করে মিশিয়ে নেব আমরা চিকেনের সাথে এই গ্রেভিটাকে এবং কিছুটা আবারও আমরা ফুটতে দেব এবং যখন বয়েল হওয়া শুরু হবে তখন আমরা এর মধ্যে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার এবং কালো মরিচ গুঁড়া ভালো করে মিশিয়ে রেখেছি জল দিয়ে, সেই মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে নেব যাতে গ্রেভিটা কিছুটা পরিমাণ ঠিক হয়ে যায়। এভাবে দেখুন এইরকম একটা কালার আসবে গ্রেভিটা যখন একটু ঠিক হয়ে যাবে এবং তার মধ্যে আমরা সব শেষে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ইউজ করব। এখানে আমি কোনো রকম এমএসজি ব্যবহার করলাম না। এরকমভাবে কেউ বানিয়ে দেখবেন, খুব সুন্দর টেস্ট আসে। পারলে একটু পেঁয়াজ পাতাও